একা থাকো। এই একাকিত্বকে ভয় পেও না, কারণ একা থাকা মানেই হারিয়ে যাওয়া নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে শক্তিশালী সময়। যখন চারপাশে কেউ থাকে না, তখন মুখোশ পরার দরকার পড়ে না। তখন তুমি যেমন, ঠিক তেমনটাই তুমি। তখন আর কাউকে খুশি করার তাড়া নেই, কাউকে প্রমাণ করার দায় নেই। তখন শুধু তুমি আর তোমার ভেতরের সত্যটা মুখোমুখি দাঁড়িয়ে যায়। জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনো ভিড়ের মধ্যে জন্ম নেয় না, সেগুলো জন্ম নেয় নিঃশব্দ রাতের ভেতর, গভীর চিন্তার মাঝে, একা বসে নিজের ভুলগুলোকে স্বীকার করার সাহসে। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের সঙ্গে কথা বলতে শেখে, আর যে নিজের সঙ্গে কথা বলতে পারে সে নিজের দুর্বলতাকে চিনতে পারে, নিজের শক্তিকে আবিষ্কার করতে পারে। একা থাকা মানে নিজের ব্যর্থতাগুলোকে চোখে চোখ রেখে দেখা। যেগুলো তুমি সবার সামনে হাসি দিয়ে ঢেকে রাখো, একা হলে সেগুলো আর লুকানো যায় না। তখন মনে পড়ে যায় সেই দিনগুলো যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে। মনে পড়ে যায় সেই মানুষগুলো যারা তোমাকে ছোট ভেবেছিল, যারা বিশ্বাস করেনি তোমার স্বপ্নে। একা থাকলে এই স্মৃতিগুলো কষ্ট দেয়, বুকের ভেতর চাপা কান্না জমে ওঠে। কিন্তু এই কষ্টই তোমাকে ভেঙে না, বরং গড়ে তোলে। নিজেকে চেনা সহজ কাজ না। নিজের অন্ধকার দিকগুলো মেনে নেওয়ার সাহস খুব কম মানুষেরই থাকে। কিন্তু জীবন বদলাতে হলে আগে নিজেকে জানতে হবে। তুমি কেন ভয় পাও? তুমি কেন পিছিয়ে পড়ো? তুমি কেন একই ভুল বারবার করো? এই প্রশ্নগুলোর উত্তর অন্য কেউ দিতে পারবে না। একা থাকলে এই প্রশ্নগুলো তোমার সামনে দাঁড়াবে, পালানোর জায়গা থাকবে না। আর ঠিক এখান থেকেই শুরু হবে তোমার পরিবর্তন। একা থাকো মানে নিজেকে শোনো। সমাজ তোমাকে সারাক্ষণ কি করতে হবে, কেমন হতে হবে, কিভাবে বাঁচতে হবে, এই নির্দেশ দেয়। এত শব্দের ভিড়ে নিজের ভেতরের কণ্ঠটা চাপা পড়ে যায়। একাকিত্ব সেই শব্দগুলোকে থামিয়ে দেয়। তখন তুমি বুঝতে পারো তুমি আসলে কি চাও। তুমি কি সত্যিই এই জীবনটা চাও, নাকি শুধু অন্যদের প্রত্যাশা পূরণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছ? জীবন বদলাতে চাইলে আগে নিজের ভেতরের ভয়গুলোকে চিনতে হবে। ভয় তোমাকে আটকে রাখে, কিন্তু একা থাকলে তুমি সেই ভয়গুলোর মুখোমুখি হতে পারো। তুমি বুঝতে পারো এই ভয়গুলো আসলে তোমার কল্পনার তৈরি। তুমি বুঝতে পারো তুমি যতটা দুর্বল ভাবো, তুমি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। একাকিত্ব শেখায় ধৈর্য, শেখায় অপেক্ষা করতে। সব কিছু এখনই পাওয়া যায় না, সব কিছু এখনই ঠিক হয় না। একা থাকলে সময় ধীরে চলে, আর এই ধীর সময় তোমাকে ভাবতে শেখায়। তুমি শিখে যাও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে জীবন বদলায় না, বরং নষ্ট হয়। জীবন বদলায় সচেতন সিদ্ধান্তে, গভীর ভাবনায়। নিজেকে চেনা মানে নিজের সীমাবদ্ধতাকে জানা। তুমি সব কিছু পারো না, এই সত্যটা মেনে নেওয়াই পরিপক্কতা। একা থাকলে তুমি এই সত্যের সঙ্গে শান্তি করতে পারো। তুমি বুঝতে পারো কোথায় তোমাকে উন্নতি করতে হবে, কোথায় তোমাকে থামতে হবে। এই উপলব্ধি তোমাকে পরের ধাপে নিয়ে যায়। একা থাকা তোমাকে শক্ত করে, কারণ তখন তোমার কাঁধে হাত রাখার কেউ থাকে না। নিজেকেই নিজের ভরসা হতে হয়। এই ভরসা গড়ে উঠলে আর কেউ তোমাকে সহজে ভাঙতে পারে না। মানুষ কি বলল, কে কি ভাবল, এই বিষয়গুলো তখন তুচ্ছ মনে হয়। তুমি নিজের মূল্য নিজেই নির্ধারণ করতে শেখো। জীবন বদলাতে হলে পুরনো কিছু ছাড়তে হয়। পুরনো অভ্যেস, পুরনো চিন্তা, পুরনো মানুষ। একা থাকলে তুমি বুঝতে পারো কোন জিনিসগুলো তোমাকে পিছিয়ে রাখছে। তুমি বুঝতে পারো কোন সম্পর্কগুলো তোমার শক্তি কেড়ে নিচ্ছে, কোন অভ্যেসগুলো তোমার সময় নষ্ট করছে। এই উপলব্ধি যন্ত্রণাদায়ক, কিন্তু প্রয়োজনীয়। নিজেকে চেনার পথে অনেক সময় তুমি নিজেকেই পছন্দ করতে পারবে না। নিজের কিছু দিক তোমার কাছে লজ্জার মনে হবে, কিন্তু এই লজ্জা পালানোর কারণ না, বরং পরিবর্তনের সূচনা। তুমি যখন নিজের দুর্বলতাকে স্বীকার করো, তখনই তুমি তা বদলানোর ক্ষমতা অর্জন করো। একা থাকা মানে স্বপ্ন দেখা। ভিড়ের মধ্যে স্বপ্ন চাপা পড়ে যায় বাস্তবতার চাপে। একাকিত্ব সেই স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলে। তুমি ভাবতে শুরু করো, যদি ভয় না পেতাম তাহলে কি করতাম? যদি ব্যর্থতার চিন্তা না করতাম তাহলে কোথায় যেতে চাইতাম? এই প্রশ্নগুলো তোমাকে সামনে এগোতে বাধ্য করে। জীবন বদলানো কোনো রাতারাতি ঘটনা না, এটা ধীরে ধীরে ঘটে। একা থাকার প্রতিটি মুহূর্ত তোমাকে একটু একটু করে বদলায়। তুমি আরও সচেতন হও, আরও সংযত হও, আরও দৃঢ় হও। তুমি শিখে যাও সুখ বাইরে না, সুখ নিজের ভেতর তৈরি করতে হয়। নিজেকে চেনা মানে নিজের দায়িত্ব নিজে নেওয়া। আর কাউকে দোষ দেওয়া নয়, আর পরিস্থিতিকে অজুহাত বানানো নয়।
একা থাকলে তুমি বুঝতে পারো তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতেই। এই উপলব্ধি সবচেয়ে শক্তিশালী। একাকিত্ব তোমাকে শেখায় কৃতজ্ঞতা। তুমি বুঝতে পারো জীবনে যা আছে তা কত মূল্যবান। ছোট ছোট জিনিসেও তুমি আনন্দ খুঁজে পাও। এই মানসিকতা তোমাকে ভেতর থেকে সমৃদ্ধ করে। যখন তুমি একা থেকে নিজেকে চিনে ফেলো, তখন জীবন বদলাতে শুরু করে। তুমি আর আগের মতো থাকো না। তোমার দৃষ্টিভঙ্গি বদলায়, তোমার অগ্রাধিকার বদলায়। তুমি বুঝতে পারো সবার মতো হওয়াই সফলতা না, নিজের মতো হওয়াই সবচেয়ে বড় অর্জন। একদিন তুমি আবার মানুষের ভিড়ে ফিরবে, কিন্তু তখন তুমি আলাদা হবে। তখন তুমি আর হারিয়ে যাবে না, কারণ তুমি নিজেকে চিনে ফেলেছ। তোমার ভেতরে একটা শান্ত শক্তি থাকবে যা কেউ কেড়ে নিতে পারবে না। একা থাকো, এই সময়টা নিজের জন্য দাও। নিজেকে চেনো, নিজের সঙ্গে সৎ হও। কষ্ট হবে, চোখ ভিজবে, মন ভাঙবে, কিন্তু এই ভাঙনের মধ্য দিয়েই তৈরি হবে নতুন তুমি। আর সেই নতুন তুমি বদলে দেবে তোমার পুরো জীবন। একা থাকার পরের অধ্যায় শুরু হয় তখনই যখন তুমি বুঝতে শেখো এই নীরবতা আর শূন্যতা আসলে তোমার শত্রু না, তোমার সবচেয়ে বড় শিক্ষক। একাকিত্ব তখন আর কষ্টের নাম থাকে না, হয়ে ওঠে প্রস্তুতির সময়। এই সময়টা তোমাকে ধীরে ধীরে বদলে দেয়, এমনভাবে যে একদিন আয়নায় তাকিয়ে তুমি নিজেকেই চিনতে পারবে না। একসময় তুমি বুঝবে মানুষ তোমাকে ছেড়ে যায়নি, বরং জীবন তোমাকে নিজেকে খুঁজে নেওয়ার সুযোগ দিয়েছে। যাদের জন্য তুমি নিজেকে ভুলে গিয়েছিলে, যাদের জন্য নিজের স্বপ্নকে চাপা দিয়েছিলে, তারা সরে যাওয়ার পর তুমি হঠাৎ বুঝে যাও তুমি কতটা ফাঁকা হয়ে পড়েছিলে। আর এই ফাঁকটাই পূরণ করার জন্যই একাকিত্ব এসেছে। এই পর্বে তুমি শিখবে চুপচাপ শক্ত হতে, কাউকে দেখানোর জন্য না, কাউকে বোঝানোর জন্য না, শুধু নিজের জন্য। তুমি বুঝতে শিখবে সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ নীরবে জিততে হয়। তোমার ভেতরের লড়াইটা বাইরের মানুষের চোখে পড়বে না, কিন্তু সেটাই তোমাকে আসল মানুষ বানাবে। একদিন এমন সময় আসবে যখন তুমি আর অভিযোগ করবে না, কেন আমার সঙ্গে এমন হলো, কেন আমাকে কেউ বুঝলো না। এই প্রশ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। তার জায়গায় আসবে এক ধরনের পরিপক্কতা। তুমি বুঝবে জীবনে সব উত্তর পাওয়া যায় না, কিন্তু সব প্রশ্ন নিয়েই এগিয়ে যেতে হয়। একা থাকতে থাকতে তুমি নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শিখবে। আগে যেটা তোমার কাছে ভয় লাগতো, এখন সেটাই স্বস্তির হয়ে উঠবে। তুমি আর কাউকে প্রয়োজন বলে ভাববে না নিজের শূন্যতা ভরাট করার জন্য। তুমি বুঝবে তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। এই সময়টা তোমাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করাবে। তুমি বুঝতে পারবে কিছু স্বপ্ন শুধু আবেগ ছিল, আর কিছু স্বপ্ন সত্যিই তোমার আত্মার সঙ্গে জড়িয়ে। তুমি সেগুলো আলাদা করতে শিখবে, আর যেগুলো সত্যিকারের সেগুলোর জন্য তুমি নীরবে প্রস্তুতি নিতে শুরু করবে। তুমি বুঝবে শক্ত মানুষ মানে সে নয় যে কখনো ভেঙে পড়ে না। শক্ত মানুষ সে যে ভেঙে পড়ার পরও কাউকে দোষ না দিয়ে নিজেকে গুছিয়ে নেয়। একাকিত্ব তোমাকে এই শক্তিটাই দেবে। তুমি ধীরে ধীরে শিখে যাবে কষ্টকে কিভাবে কাজে লাগাতে হয়। একসময় তোমার চোখ বদলে যাবে। তুমি মানুষকে আর আগের মতো দেখবে না। কে কি বলছে, কে কি করছে, এসবের চেয়ে তুমি দেখতে শিখবে কে কিভাবে তোমার জীবনে প্রভাব ফেলছে। অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় আবেগ, সব কিছুর জায়গা থেকে তুমি নিজেকে সরিয়ে নেবে। এই পর্বে তুমি শিখবে সীমা টানতে। আগে যেখানে তুমি সবার জন্য সব করতে চাইতে, এখন সেখানে তুমি ভাববে এটা কি সত্যিই আমার জন্য ভালো। এই প্রশ্নটাই তোমাকে বদলে দেবে। তুমি আর নিজের ক্ষতি করে কাউকে খুশি করার চেষ্টা করবে না। একা থাকার এই অধ্যায় তোমাকে ধৈর্য শেখাবে। বড় কিছু গড়তে সময় লাগে, নিজের ভিত শক্ত করতে সময় লাগে। তুমি আর তাড়াহুড়ো করবে না। তুমি বুঝবে দেরিতে ঠিক জায়গায় পৌঁছনো তাড়াতাড়ি ভুল জায়গায় পৌঁছনোর চেয়ে অনেক ভালো। একসময় তুমি লক্ষ্য করবে তোমার ভিতরের ভয়গুলো আর আগের মতো শক্ত নেই। যেগুলো একসময় তোমাকে রাতে ঘুমাতে দিত না, এখন সেগুলো তোমার সামনে এসে দাঁড়ালেও তুমি ভেঙে পড়বে না। কারণ তুমি শিখে গেছো ভয় মানেই থামতে হবে এমন কোনো নিয়ম নেই। তুমি শিখবে নিজের সঙ্গে সৎ থাকতে, নিজেকে আর মিথ্যা আশ্বাস দেবে না। যদি কিছু না পারো সেটা মেনে নেবে, আর যদি কিছু পারো সেটার জন্য চুপচাপ পরিশ্রম করবে। এই সততাই একদিন তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। এই একাকিত্ব তোমাকে শেখাবে কিভাবে কমে সন্তুষ্ট থাকতে হয়, আর কিভাবে বড় স্বপ্ন দেখতে হয়। বাইরের চাকচিক্য তোমাকে আর টানবে না। তুমি বুঝবে শান্তি মানে দামি জিনিস না, শান্তি মানে ভারমুক্ত মন। একদিন তুমি আবার মানুষের মাঝে ফিরবে,
কিন্তু তখন তুমি আর আগের সেই মানুষ থাকবে না। তখন তোমার হাসি হবে গভীর, তোমার কথা হবে কম কিন্তু ওজনদার। মানুষ বুঝতে পারবে না তোমার এই পরিবর্তন কিভাবে হলো, আর তুমি ব্যাখ্যা দিতেও চাইবে না। কারণ তুমি জানবে এই পরিবর্তন জন্ম নিয়েছে অনেক নীরব রাতের মধ্যে, অনেক একা থাকার সাহসের মধ্যে, অনেক নিজের সঙ্গে যুদ্ধের মধ্যে। এই যুদ্ধের সাক্ষী ছিল শুধু তুমি আর তোমার সৃষ্টিকর্তা। এই পর্বে তুমি বুঝে যাবে জীবন কাউকে কিছু বুঝিয়ে দেয় না শব্দ দিয়ে, জীবন শেখায় অভিজ্ঞতা দিয়ে। আর একাকিত্ব হলো সেই অভিজ্ঞতার সবচেয়ে গভীর রূপ। একসময় তুমি কৃতজ্ঞ হবে এই একা থাকার সময়টার জন্যে, কারণ এই সময়টা না এলে তুমি হয়তো সারা জীবন অন্যদের ছায়ায় বেঁচে যেতে, নিজের পরিচয় খুঁজে পেতে না, নিজের শক্তি বুঝতে না। এখন তুমি জানো তুমি একা থাকলেও অসম্পূর্ণ নও, তুমি প্রস্তুত হচ্ছ বড় কিছুর জন্যে, নিজের সেরা সংস্করণ হওয়ার জন্যে। এই অধ্যায় এখানেই শেষ না, এটা শুধু ভিত তৈরি করছে। সামনে আসবে আরও বড় পথ, আরও কঠিন পরীক্ষা, কিন্তু তুমি আর ভয় পাবে না, কারণ তুমি নিজেকে চিনে ফেলেছ। আর যে নিজেকে চিনে ফেলে তার জীবন বদলানো আর কোনো অসম্ভব বিষয় থাকে না। এই পর্বটা শুরু হয় একেবারে ভেতরের গভীর জায়গা থেকে, যেখানে তুমি আর পালাও না, যেখানে তুমি আর নিজেকে প্রশ্ন করা থেকে বাঁচতে চাও না, যেখানে তুমি বুঝে ফেলেছ এই জীবনটা বদলাতে হলে আর কারো অপেক্ষা করে লাভ নেই। এখানে দাঁড়িয়ে তুমি প্রথমবারের মতো নিজের দিকে তাকাও, ভয় না পেয়ে, অজুহাত না বানিয়ে, মিথ্যা আশ্বাস না দিয়ে। এই সময়টায় তুমি বুঝতে শেখো জীবনের সবচেয়ে বড় প্রতারণা হলো নিজেকে ভুল বুঝিয়ে বাঁচা। এতদিন তুমি হয়তো ভাবতে পরিস্থিতি খারাপ ছিল, মানুষ ভালো ছিল না, সময় তোমার পক্ষে ছিল না। কিন্তু একা থাকতে থাকতে তুমি উপলব্ধি করো সবচেয়ে বড় সীমাবদ্ধতাটা ছিল তোমার ভেতরেই। তুমি নিজেই নিজের ক্ষমতাকে ছোট করে দেখেছ, নিজের সাহসকে অবহেলা করেছ, নিজের স্বপ্নকে গুরুত্ব দাওনি। এই উপলব্ধি প্রথমে খুব কষ্ট দেয়, মনে হয় বুকের ভেতর কিছু ভেঙে যাচ্ছে। কিন্তু এই ভাঙনই দরকার ছিল, কারণ পুরনো তুমি না ভাঙলে নতুন তুমি জন্মাতে পারবে না। জীবন কখনো নতুন কিছু দেয় না, আগে পুরনোটা কেড়ে নেয়। এই সত্যটা তুমি এখন বুঝতে শুরু করো। একা থাকার এই অধ্যায়ে তুমি শিখে যাও নীরবতা মানে শূন্যতা না, নীরবতা মানে প্রস্তুতি। বাইরে যখন কেউ নেই তখন ভেতরের মানুষটা কথা বলে। সে তোমাকে তোমার ভুলগুলো দেখায়, তোমার ভয়গুলো সামনে আনে, আবার তোমার শক্তিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আগে যে শক্তিগুলো তুমি কখনোই লক্ষ্য করনি, এখন সেগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। তুমি লক্ষ্য করো তোমার চিন্তাধারা বদলাতে শুরু করেছে। আগে যেসব বিষয় তোমাকে অস্থির করত, এখন সেগুলো তোমাকে আর তেমন নড়াতে পারে না। মানুষ কি বলল, কে কি ভাবল, এই বিষয়গুলো আর তোমার রাতের ঘুম কেড়ে নেয় না। কারণ তুমি বুঝে ফেলেছ সবাই তোমার জীবন বাঁচবে না, সবাই তোমার লড়াই লড়বে না। তাহলে তাদের মতামত তোমার জীবনের নিয়ন্ত্রণ নেবে কেন? এই পর্বে তুমি এক অদ্ভুত শক্তি অনুভব করতে শুরু করো। এই শক্তি চিৎকার করে না, নিজেকে জাহির করে না, এটা ভেতরে ভেতরে কাজ করে। তুমি আর কাউকে বোঝাতে চাও না যে তুমি বদলাচ্ছ, তুমি বদলাও নিজের জন্য। তুমি কাজ করো চুপচাপ, এগিয়ে যাও নীরবে। একদিন তুমি খেয়াল করবে তোমার ব্যথাগুলো তোমার দুর্বলতা না হয়ে তোমার পরিচয় হয়ে গেছে। তুমি যে কষ্টগুলো পেরিয়ে এসেছো সেগুলো তোমাকে ভাঙেনি, বরং গড়েছে। এখন তুমি অন্যের কষ্ট বুঝতে পারো, অন্যের নীরবতা পড়তে পারো। এই সংবেদনশীলতাই তোমাকে আরও মানবিক করে তোলে, আরও গভীর করে তোলে। এই সময়ে তুমি নিজের জীবনের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নাও। আর কাউকে দোষ দাও না, আর ভাগ্যকে গালি দাও না। তুমি বুঝে যাও যা হবে তা তোমার সিদ্ধান্তের ফলেই হবে। এই দায়িত্ব নেওয়াই তোমাকে স্বাধীন করে দেয়, কারণ যে নিজের জীবনের দায় নেয় তাকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি শিখে যাও সব সম্পর্ক ধরে রাখা জরুরি না। কিছু মানুষ শুধু তোমার জীবনের একটা অধ্যায়ের জন্যই আসে। তারা শিক্ষা দিয়ে যায়, অভিজ্ঞতা দিয়ে যায়, তারপর চলে যায়। আগে তুমি এই চলে যাওয়া চেয়ে অভিশাপ ভাবতে, এখন তুমি এটাকে আশীর্বাদ হিসেবে দেখো। কারণ যারা চলে গেছে তারা তোমাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এই পর্বে তুমি নিজের মানসিকতা পরিষ্কার করতে শুরু করো। অপ্রয়োজনীয় তুলনা, অকারণ হিংসা, বৃথা প্রত্যাশা সবকিছু একে একে ঝরে যায়। তুমি বুঝতে পারো অন্যের জীবনের হাইলাইট দেখে নিজের জীবন বিচার করা সবচেয়ে বড় বোকামি। প্রত্যেকের লড়াই আলাদা,
প্রত্যেকের সময় আলাদা। তুমি ধীরে ধীরে নিজের সময়কে সম্মান করতে শেখো, নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে শেখো। তুমি আর সবকিছুর পেছনে ছোট না, তুমি বেছে নাও কোন লড়াইটা তোমার আর কোনটা নয়। এই বাছাইয়ের ক্ষমতাই তোমাকে পরিণত করে। এই অধ্যায়ে তুমি শিখে যাও অপেক্ষার মানে। অপেক্ষা মানে হাত গুটিয়ে বসে থাকা না, অপেক্ষা মানে নিজেকে প্রস্তুত করা। তুমি যখন প্রস্তুত হও তখন সুযোগ নিজেই দরজায় কড়া নাড়ে। আর এই প্রস্তুতির সময়টাই একাকিত্ব তোমাকে উপহার দিয়েছে। একদিন হঠাৎ করে তুমি বুঝবে তুমি আর আগের মতো তাড়াহুড়ো করো না। তুমি জানো যা তোমার তা তোমার কাছেই আসবে। জোর করে কিছু পেতে গেলে তার মূল্য দিতে হয় শান্তির বিনিময়ে, আর তুমি এখন শান্তিকে সবচেয়ে বেশি মূল্য দাও। এই পর্বে তোমার বিশ্বাস বদলায়। তুমি আর শুধু কথায় বিশ্বাস করো না, কাজে বিশ্বাস করো। তুমি আর বড় বড় প্রতিশ্রুতিতে মুগ্ধ হও না, ছোট ছোট ধারাবাহিক চেষ্টাকে সম্মান করো। এই দৃষ্টিভঙ্গি তোমাকে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে নিয়ে যায়। তুমি লক্ষ্য করো তোমার আত্মসম্মান শক্ত হয়ে উঠেছে। তুমি আর নিজের সীমা লঙ্ঘন করে কাউকে জায়গা দাও না। তুমি বুঝে ফেলেছ নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়া মানে আসলে নিজেকে হারানো, আর তুমি আর হারাতে চাও না। এই সময়টায় তুমি নিজের ভেতরে একটা স্থিরতা অনুভব করো। জীবনের ঝড় এলে তুমি আর ভেঙে পড়ো না। তুমি জানো ঝড় আসবে আবার থামবেও। তুমি আর প্রতিটা সমস্যাকে শেষ ভেবে বসে থাকো না, তুমি সমস্যাকে শিক্ষা হিসাবে দেখতে শিখেছ। একাকিত্বের এই দীর্ঘ পথ পেরিয়ে তুমি এখন এক নতুন জায়গায় দাঁড়িয়ে। এখানে তুমি একা হলেও দুর্বল নও, এখানে তুমি নীরব হলেও ভীত নও, এখানে তুমি শান্ত কিন্তু প্রস্তুত। এই পর্বে তুমি বুঝে ফেলেছ জীবন বদলানো কোনো অলৌকিক ঘটনা না, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। আজ তুমি কি ভাবছ, আজ তুমি কি করছো, আজ তুমি নিজেকে কিভাবে দেখছো, এই সব কিছু মিলেই তোমার আগামীকাল তৈরি হচ্ছে। তুমি এখন নিজের চোখে নিজের মূল্য দেখতে পাও, আর এই দেখাটাই তোমাকে অন্যের চোখের মূল্যায়ন থেকে মুক্ত করে দেয়। তুমি আর বাহিরে খোঁজো না সেই স্বীকৃতি যা তুমি নিজের ভেতরেই পেয়ে গেছো। একদিন তুমি আবার মানুষের ভিড়ে হাঁটবে, হাসবে, কথা বলবে, কাজ করবে, কিন্তু তোমার ভেতরে থাকবে এক গভীর নীরব শক্তি। এই শক্তি জন্ম নিয়েছে একা থাকার সাহস থেকে, নিজেকে চেনার কঠিন পথ থেকে, আর নিজের সঙ্গে সৎ থাকার অঙ্গীকার থেকে। এই পর্ব এখানেই থামে না, এটা তোমার ভিতকে এমনভাবে তৈরি করেছে যে সামনে যত কঠিন পথই আসুক তুমি আর নিজেকে হারাবে না। তুমি জানো তুমি কে, তুমি জানো তুমি কি চাও, তুমি জানো তুমি কতটা পারো। আর যে মানুষ নিজেকে চিনে ফেলে তার জীবন বদলাতে সময় লাগে ঠিকই, কিন্তু দিকভ্রান্ত হতে আর লাগে না। এই পর্বটা শুরু হয় তখন যখন তুমি আর নিজেকে প্রমাণ করার নেশায় ভোগো না, যখন তুমি বুঝে ফেলেছ সবাইকে দেখানো শক্তি আসলে শক্তি না, আসল শক্তি হলো নিজের ভেতরে স্থির থাকা। এই জায়গায় পৌঁছতে অনেক কিছু হারাতে হয়, অনেক মানুষ, অনেক স্বপ্ন, অনেক ভুল ধারণা, কিন্তু এই হারানোর মধ্য দিয়েই তুমি প্রথমবারের মতো হালকা হতে শেখো। এখন তুমি আর কাউকে দোষ দাও না, তুমি আর বলো না কেউ সুযোগ দেয়নি, কেউ পাশে দাঁড়ায়নি। তুমি জানো পাশে দাঁড়ানোর মতো সবচেয়ে শক্ত মানুষটা সবসময় তোমার ভেতরেই ছিল, শুধু তুমি তাকে শুনতে শেখোনি। একাকিত্ব তোমাকে সেই শোনার ক্ষমতাটা দিয়েছে। এই সময়টায় তুমি বুঝে যাও জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে না, নিজের সঙ্গেই। নিজের অলসতা, নিজের ভয়, নিজের সন্দেহ, এই শত্রুগুলোকে হারাতে পারলেই জীবন বদলায়। আর এই লড়াইটা কেউ দেখে না, এখানে কোনো হাততালি নেই, কোনো বাহবা নেই, কিন্তু এই লড়াই জিতলে তুমি নিজেকে হারাও না আর কখনো। তুমি এখন আর অকারণে কথা বলো না, আগের মতো নিজের কষ্ট সবার সামনে মেলে ধরো না। তুমি বুঝে গেছো সবাই বোঝার জন্য নয়, কেউ কেউ শুধু দেখার জন্য থাকে। তাই তুমি তোমার গভীর কথাগুলো নিজের ভেতরেই রাখো। এই নীরবতাই তোমাকে আরও গভীর করে তোলে। এই পর্বে তুমি শিখে যাও না বলা কতটা জরুরি। সব অনুরোধে রাজি হওয়া মানেই ভালো মানুষ হওয়া না, কখনো কখনো না বলা মানেই নিজেকে বাঁচানো। তুমি এখন নিজের সীমা জানো, আর সেই সীমাকে সম্মান করতে শেখো। এই সম্মানই তোমার আত্মসম্মানকে শক্ত করে। তুমি লক্ষ্য করো তোমার চিন্তাগুলো ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে,
আগে যেগুলো তোমাকে বিভ্রান্ত করত, এখন সেগুলো আর মাথার ভেতর ঝড় তোলে না। তুমি বুঝে ফেলেছ সব প্রশ্নের উত্তর জানা জরুরি না, কিছু প্রশ্নের সঙ্গে শান্তভাবে বাঁচতে পারাই পরিণত হওয়া। এই অধ্যায়ে তুমি নিজের ব্যথাকে লুকাও না, আবার সেটা দিয়ে নিজেকে সংজ্ঞায়িতও করো না। তুমি জানো তুমি যা পার হয়ে এসেছো সেটা তোমার গল্পের একটা অংশ, পুরো গল্প না। তুমি ব্যথার ঊর্ধ্বে উঠে নিজের পরিচয় গড়তে শিখেছ। একা থাকার এই দীর্ঘ পথে তুমি ধৈর্যের আসল মানে বুঝে গেছ। ধৈর্য মানে কিছু না করা না, ধৈর্য মানে প্রতিদিন কাজ করে যাওয়া, ফলের জন্য অস্থির না হওয়া। তুমি এখন কাজকে ভালোবাসো, ফলকে নয়। এই মানসিকতাই তোমাকে আলাদা করে। একসময় তুমি টের পাও তোমার ভেতরের ভয়গুলো বদলে গেছে। আগে ভয় তোমাকে থামাতো, এখন ভয় তোমাকে সতর্ক করে। তুমি ভয়কে শত্রু না ভেবে পথপ্রদর্শক হিসেবে দেখো। এই দৃষ্টিভঙ্গি তোমাকে আরও সচেতন করে তোলে। এই পর্বে তুমি বুঝে ফেলো জীবন মানে নিখুঁত হওয়া না, জীবন মানে প্রতিদিন একটু ভালো হওয়া। তুমি আর নিজের ভুলগুলো নিয়ে নিজেকে শাস্তি দাও না, তুমি ভুল থেকে শেখো, তারপর সামনে এগিয়ে যাও। এই ক্ষমাটাই তোমাকে হালকা রাখে। তুমি এখন আর কারো সাফল্যে ঈর্ষান্বিত হও না। তুমি জানো প্রত্যেকের যাত্রা আলাদা, প্রত্যেকের সময় আলাদা। অন্যের আলো তোমার অন্ধকারের প্রমাণ না। এই বোধ তোমার মনকে শান্ত করে। এই সময়ে তুমি নিজের ভেতরে এক ধরনের ভারসাম্য খুঁজে পাও। তুমি জানো কখন লড়তে হবে, কখন ছেড়ে দিতে হবে। সব কিছু আঁকড়ে ধরে রাখাই শক্তি না, কখনো ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় সাহস। তুমি এই সাহসটা অর্জন করেছ। তুমি লক্ষ্য করো তোমার প্রার্থনাগুলোও বদলে গেছে। আগে তুমি চাইতে ফল, এখন তুমি চাও শক্তি। আগে তুমি চাইতে সহজ পথ, এখন তুমি চাও সঠিক পথ। এই পরিবর্তন তোমার চিন্তার গভীরতার প্রমাণ। এই পর্বে তুমি নিজের একাকিত্বকে আর অভিশাপ মনে করো না। তুমি জানো এই একাকিত্বই তোমাকে তৈরি করেছে। যদি তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যেতে, তাহলে হয়তো কখনোই নিজেকে খুঁজে পেতে না। এই উপলব্ধি তোমাকে কৃতজ্ঞ করে তোলে। তুমি এখন ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাও। সকালের আলো, চুপচাপ কাজ করা, নিজের অগ্রগতি অনুভব করা, এই সব কিছু তোমার কাছে মূল্যবান হয়ে ওঠে। বাহিরের চাকচিক্য আর তোমাকে টানে না। এই অধ্যায়ে তুমি শিখে যাও শক্ত থাকা মানে অনুভূতিহীন হওয়া না। তুমি কাঁদো, তুমি কষ্ট পাও, কিন্তু তুমি ভেঙে পড়ো না। তুমি অনুভূতিকে গ্রহণ করো, কিন্তু সেটাকে তোমার নিয়ন্ত্রণ নিতে দাও না। একদিন তুমি আয়নায় তাকিয়ে দেখবে তোমার চোখ বদলে গেছে। সেখানে আর অভিযোগ নেই, আছে